ফোন দেওয়ার একটা ইয়ে হয় না। লাইভ জয়েন করে ফেলছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ সত্যি সত্যি আপনারা হচ্ছে 100 করে কমেন্ট করবেন সবার ফার্স্টের দিকে সিরিয়ালে যাদের কমেন্ট থাকবে, এবং আপনার পছন্দের নাইট ক্রিমটাই কমেন্ট করবেন। 5 জনকে 5টা নাইট ক্রিম গিফট করা হবে, কারণ ঈদের মধ্যে সুন্দর থাকবেন না তা তো হয় না, আপনাকে অনেক বেশি সুন্দর থাকতে হবে। পাপায় নাইট ক্রিম দিও, যেটা যার পছন্দ ওই নাইট ক্রিমের নাম ধরেই কমেন্ট করবেন, ইনশাল্লাহ দিব। আচ্ছা, আর আমরা আজকে একটা পোস্ট করেছি হেল্প করার জন্য, ওটা একটু পোস্টটা পড়ে নেবেন যাদের মানে আসলেই হেল্পের প্রয়োজন। আমরা আসলে কেউ এসে বললো যে আমার হেল্প লাগবে, আমাকে 10,000 টাকা দেন, আমাকে 5,000 টাকা দেন, ওভাবে আমি হেল্প করব না। আমি আগেই বলে দিচ্ছি, আমি আগে কথা বলবো ভিডিও, আমি যেহেতু সবার বাসায় বা সবার কাছে যে পৌঁছাতে পারবো না, সবই ভিডিও কলে কথা বলবো। আমার কাছে যাকে অথেন্টিক মনে হবে, যাকে মনে হবে যে না তাকে হেল্প করা উচিত, আমি তাকেই হেল্প করব। সো আপনারা যেই হচ্ছে আমাদেরকে ইনবক্স করছেন বা হচ্ছে আমাদেরকে নাম্বার দিচ্ছেন, ফোন নাম্বার দিচ্ছেন, সে একটু নিজে শিওর হয়ে নেবেন যে আপনার আসলেই হেল্প দরকার কিনা। যদি অনেকেই আছে, দেখেন বাংলাদেশে আসলে ভণ্ডামির তো শেষ নেই। আমি চাই আমি কাউকে যদি হেল্প করি একদম অ্যাকুরেট জায়গায় যেন সেটা যায়। আমি মানে যার দরকার নাই, যার মানে বিভিন্ন জায়গায় চাওয়ার অপশন আছে, আমি তাকে দিতে চাই না। আমরা অনেকেই আছি মধ্যবিত্ত, আমরা অনেকেই আছি যারা মুখ ফুটে কাউকে বলতে পারি না, বাট আমরা অনেক কষ্টে থাকি। হ্যাঁ, এরকম অনেক আছে, আমাদের আশেপাশে অনেক আছে। সো আমরা তো আশেপাশে যারা আছে তাদেরকে তো আমরা জানি, তাদের জন্য আমরা করার চেষ্টা করি। বাট আমরা মানে যেহেতু আপনারা দীর্ঘদিন আমাদের সাথে আছেন, আপনাদের জন্য কিছু করার ইচ্ছা আছে আমাদের, সেই জন্যই আমরা পোস্টটা করেছি। এটা কোনো ফান পোস্ট না, কিংবা শুধু লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি পোস্ট করি নাই। আমি অ্যাকচুয়ালি চাই যার দরকার, যার ধরেন আপনার যার আসলে মানে ঘরে টাকা নাই, বা যার ঘরে হচ্ছে আপনার চাল নাই, তার কাছে 10 টাকাও ইম্পর্টেন্ট। আর যার অনেক আছে তাকে আমি যদি মানে 5,000 টাকাও দিই একসাথে, সে কিন্তু তার কিন্তু ওই মনে হবে না যে আমি কিছু দিছি, তার কাছে মনে হয় 5,000 টাকা মাত্র। সো যার দরকার আমি তাকেই দিতে চাই। বুঝে শুনে হেল্প করবেন আপু, অবশ্যই আপু। আমি রাস্তাঘাটে অনেকে আছে যে ফকির দেখলে খুব বেশি ইমোশনাল হয়ে যায়, আমি এখন আর হই না। কারণ এদের ম্যাক্সিমামকেই দেখি, ধরেন আপনি এখন টাকা দিচ্ছেন, আর ওই মানে ধরেন ছোট ছোট বাচ্চাদের কথাই বলি, এদেরকে টাকা দিয়ে অন্য একটু জাস্ট আপনি ইয়ে করবেন, একটু অবজার্ভ করে দেখবেন যে সে দূরে গিয়ে হচ্ছে সিগারেট খাইতেছে, তো ওই বাচ্চাকে তো আমার টাকা দিয়ে ওকে নষ্ট করা হচ্ছে। ইভেন অনেক বৃদ্ধ মানুষকেও দেখি যে তারা আসলে এই টাকার প্রপার ইউটিলাইজ করে না। দ্যাটস ওয়াই আমি চাই যে এমন কাউকে দিতে যার আসলেই দরকার, যে আসলে মুখ ফুটে কাউকে বলতে পারছে না, যার মানে আসলেই ঈদে একটা ড্রেস কেনার টাকা নাই, যার আসলেই ঈদে সেমাই কেনার টাকা নেই, আমি তাকেই হেল্প করতে চাই। সো সবাই মিলে আসলে আমাদেরকে ইনবক্স করে লাভ নাই। আমি কথা বলে, ইভেন আমি ভিডিও কলে কথা বলবো, আমি শুধু কথা বলে না, ভিডিও কলে কথা বলে আমি তার সিচুয়েশন বুঝে আমি যদি তাকে 5 টাকা দিই, আমি সেটা প্রপার জায়গায় দিতে চাই, আমি এলোমেলো জায়গায় দিব না। আচ্ছা, পাপায় নাইট ক্রিম বেস্ট, সবাই কেন পাপায় নাইট ক্রিমের কথা বলছে? গোল্ড স্যাফরন হোয়াইটেনিং ক্রিম, পাপায়া নাইট ক্রিম, সবাই সমানে কমেন্ট করতেছে। এক ক্রিম বেশি কমেন্ট আসলে কিন্তু এক ক্রিম সবাইকে দেওয়া যাবে না, আমাদের এমনি স্টক কম, পরে দেখবেন যে আমাদের শুদ্ধ আপনাদের বাসায় পাঠিয়ে দিচ্ছে। গোল্ড স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম, গোল্ড স্যাফরন। আচ্ছা, আজকে দেখেন ঈদের একদম শেষের দিকে চলে আসছি, আমি একটু আপডেট দিয়ে রাখি। আমাদের অর্ডার নেওয়া হবে ঢাকার মধ্যে, অর্ডার নেওয়া, ঢাকা না, ঢাকার বাইরে আউটসাইডের অর্ডার নেওয়া হবে 14 তারিখ পর্যন্ত। আজকে কত তারিখ আমি একটু দেখে নিই, আজকে কি আমার 14 তারিখ হয়ে গেল নাকি? আচ্ছা, আজকে 12 তারিখ। আজকে 12 তারিখ, 14 তারিখ পর্যন্ত আমরা আউটসাইডের অর্ডার নিব। আউটসাইড ঢাকাতে অর্ডার নিয়ে যদি আমরা নাই দিতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে সে অর্ডার নিয়ে লাভ নেই। বাট হ্যাঁ, আপনি অর্ডার করে রাখতে পারবেন, আমরা ট্রাই করব ঈদের আগের দিনও যদি ডেলিভারি বের হয় ঢাকা থেকে, আমরা আপনার প্রোডাক্ট পাঠাবো। আপনি অর্ডার করতে থাকেন, অর্ডার মানে না করার কোনো অপশন নেই, অর্ডার আপনার যেটা লাগবে আপনি অবশ্যই অর্ডার করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের স্টক থাকে না। ঈদের পরে যদি আপনি চিন্তা করেন যে আমি এটা ঈদের পরে অর্ডার করবো, তখন স্টক পাবেন না, এতটুকু আমি বলতে পারি। যাও না, ওখানেই দাঁড়াও, লিফটেই আসবে। আচ্ছা,
তো আমরা 14-15 তারিখ পর্যন্ত ঢাকার বাইরের অর্ডার নিব, আর ঢাকার ভিতরে আমরা 4 রাত পর্যন্ত অর্ডার নিব। মানে ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার নিব, দরকার হয় ঈদের দিন আমি ডেলিভারি দিয়ে আসবো, বাট আপনাদেরকে প্রোডাক্ট ছাড়া রাখবো না, আমরা অবশ্যই ডেলিভারি দিয়ে আসবো। আর যারা হচ্ছে স্যাফরন বডি ক্রিম নিয়ে রাতের 6টার সময় পর্যন্ত গালিগালাজ করতেছেন, আপনাদের বকা দেওয়া জায়েজ আছে, আমি এটা নিয়ে একটু মন খারাপ করতেছি না। আমি নিজেও বকা খাইছি কয়েকটা, আমি কয়েকটা ইনবক্স খুলেই দেখি, হেই আপনারা প্রোডাক্ট দিতেছেন না কেন, কি শুরু করছেন, দেন না কেন, মানে ইনবক্স খুললেই মনে হয়েছে যে এসেই আমার গলাটা চাইপে ধরবে, এরকমই লাগতেছে। তো এটাতে আসলে স্বাভাবিক, যারা অর্ডার দিচ্ছেন দীর্ঘদিন বসে আছেন, আপনাদের রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু জাস্ট আর 2টা দিন ওয়েট করেন, পেয়ে যাবেন। মানে 14 তারিখের মধ্যে ইনশাল্লাহ সবাই ডেলিভারি পেয়ে যাবেন আজকের অর্ডার পর্যন্ত। আর 14 তারিখ 15 তারিখে যারা অর্ডার করবেন তারা তো ঈদের আগে পাবেনি, সো একটু সময় নিয়ে একটু অর্ডার করবেন। এখন কথা হচ্ছে যে কোন প্রোডাক্টের অফার সম্পর্কে জানতে চাচ্ছেন আমাকে একটু জাস্ট কমেন্টস করেন, যেহেতু ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি আসছি এবং আমি আসছি জাস্ট আপডেট জানাতে। হ্যাঁ, তো গতকালকে তো একটা ছোটখাটো ফেসিয়াল করে দেখালাম, আজকে আর কোনো ফেসিয়ালের ঝামেলায় যাব না, বাট আজকে আপনাদের যেগুলো আর কি জানেন না বা যে কোয়েশ্চেনগুলো আপনাদের জানার দরকার সেগুলো একটু আমাদেরকে একটু কোয়েশ্চেন করেন, কমেন্ট করলে আমি বলে দিতে পারবো। পাপায়া নাইট ক্রিম নিয়ে তো মারামারি ঝগড়া লেগে যেতেছে, সবাই দেখি শুধু পাপায়া নাইট ক্রিম করতেছে। গোল্ড স্যাফরন পাপায়া নাইট ক্রিম, দেখি কে ভোটে জিতে। হ্যাঁ, স্যাফরনের সবগুলোই বেস্ট ওরে বাবা। এখন একজন স্নেহা আপু হচ্ছে কোনোটাই ছাড় দিবে না, মানে উনি স্যাফরন সবগুলোই বলতেছে ওনার সবই লাগবে, কোনো না কোনোটা তো সে পাবেই, সেই জন্য সে সবগুলো নাম লিখছে। পাপায়া নাইট ক্রিম দিও আপু, যেটা তোমার পছন্দ তুমি সেটা নিয়ে কমেন্ট করো, যদি তুমি উইনার হও তাহলে তুমি সেটাই পাবা। গোল্ড স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম পাপায়া প্রাইস কেন বাড়ালেন? এটা খুব বড় একটা ভুল করে ফেলেছি আপু, আমি চাইছিলাম পাপায়াটা অফই করে দিব, এটার কস্টিং এত বাড়ছে আপু। দেখেন বিজনেস যারা করে, বিজনেস করার পরে দিন শেষে যদি একটা প্রোডাক্টের থেকে 100 টাকা 200 টাকা লাভ না আসে, তাহলে সেই ব্যবসা করে তো লাভ, মানে সেই ব্যবসা করা তো অহেতুক। যে কারণে পাপায়াটার কস্টিং অনেক বেড়ে গেছে। পাপায়ার কেন কস্টিং কোম্পানি বাড়াইছে, আমরা অনেক তাদের সাথে কথা বলছি, চিল্লাচিল্লি করছি, কোনো লাভ নেই। তাদেরও হয়তো র মেটেরিয়ালের প্রাইস বাড়ছে, যে কারণে প্রাইস বাড়ানো মানে বাড়াতে বাধ্য হয়েছে। এখন ওদিকে কস্টিং বাড়লে আমাদের যদি কেনা দাম বাড়ে, আমাদের তো বাড়াইতেই হবে, আপু কিছু করার নেই। বাট পাপায়াটার রিভিউ খুব ভালো, একদম প্রথম থেকে এখন পর্যন্ত পাপায়ার রিভিউ খুব ভালো। সো আপনারা নিয়ে অ্যাটলিস্ট ঠকবেন না। আপনি প্রোডাক্ট, এতটুকু প্রোডাক্ট আসছে, আপনারা ডেট কম প্রোডাক্টস দিয়েছেন, গোল্ড স্যাফরনের ডেট কম প্রোডাক্ট দিয়েছে আপু, কত দিনের ডেট কম দিয়েছে আপু একটু জানাবেন? আপু আমি না একটু অবাক হই, আমি এটা নিয়ে আসলে একটা ভিডিও মেক করতে চাইছিলাম, আমি জানি না আপনি কত ডেটের কথা বলছেন। স্যাফরন গোল্ড স্যাফরন যেটা আপু, ওইটার ডেট আছে হচ্ছে 5 মাস, মোস্ট প্রবাবলি 4 থেকে 5 মাস। আপু একটা নাইট ক্রিম আমরা এটা বলেই নিয়েছি, যে আপুরা আপনারা কিনেছেন আমাদের কাছ থেকে, আমরা কিন্তু বারবার বলেছি যে এটার ডেট একটু কম আছে, কারণ এটা লাস্ট লটে যেটা আসছিল এরপরে এটার আর প্রোডাকশন হয় নাই, যে কারণে আমরা নিউ প্রোডাকশন এগুলো পাইনি। আর গোল্ড স্যাফরনটা আমরাই সেল করি, বাংলাদেশে আর কেউ সেল করে না। তো এইটা যখন নতুন প্রোডাকশনে যাবে, ওটা হিউজ একটা কোয়ান্টিটি আমাদেরকে বানাইতে হবে, মানে ওটা মানে প্রোডাকশন করাই নিয়ে আসতে হবে। তো ওটার যে টাইম হচ্ছে 4-5 মাস আছে, এটা কিন্তু আমরা বলছি সবাইকে, বলার পরেও আপনারা বলতেছেন যে এটা ডেট কম। এখন কথা হচ্ছে একটা নাইট ক্রিম আপনি কতদিন, মানে 20 গ্রামের একটা নাইট ক্রিম আপনি কতদিন ধরে ইউজ করবেন? 4 মাস ধরে কি আপনি একটা 20 গ্রামের নাইট ক্রিম ইউজ করবেন? একটা নাইট ক্রিম ইউজ করতে সর্বোচ্চ গেলে 1 মাস লাগতে পারে, এর বেশি তো লাগা উচিত না। আর আপনি যদি 1 মাসের বেশি লাগায় একটা নাইট ক্রিম ইউজ করেন, ওটা আপনার কোনো কাজই করবে না। আমি কিছুদিন আগে একটা আপুর ফোন কলে কথা বললাম, শুধু ওই আপুর কথা বললে ভুল হবে, অনেকেই আছে, সে একটা বিবি ক্রিম ইউজ করছে 4 বছর ধরে। মানে আপনি ইমাজিন করতে পারেন যে একটা বিবি ক্রিম নিচ্ছে, সেটা 4 বছর ধরে ইউজ করলে ওটার ভিতরে কি ইনগ্রেডিয়েন্ট ঠিক আছে আদৌ? ওটা তো কোনো না কোনো ভাবে আমাদের যে ওয়েদারের অবস্থা, যে পলিউটেড ওয়েদার, আমাদের ডাস্ট আছে, ব্যাকটেরিয়া আছে, যে কোনো ভাবে যদি একটা ইনফেক্টেড হয়ে যায়, আপনার স্কিনে যদি প্রবলেম হয়, তখন তো বলবেন আমাদের প্রোডাক্টের প্রবলেম। এরপর আর একটা আপু বলেছেন যে আপনি নাকি নাইট ক্রিম, উনি বলেছে একটা নাইট ক্রিম নিয়েছে উনি, ওইটা নাকি উনি
1 বছর মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ইউজ করবে একটা নাইট ক্রিম। 20 গ্রামের একটা নাইট ক্রিম আপনি যদি 6 মাস ইউজ করেন, মানে এটা কেমনে সম্ভব? আমি যদি 1 চিমটি করে উঠাই তাইলেও তো সম্ভব না। এখন আমাকে যেটা বলা হয়েছে, আপু এটা বলছে যে উনি প্রোগ্রামের আগে আগে দেয়। ঠিক আছে আপু, আপনার কনসেপ্ট আপনার জায়গায় ঠিক আছে, বাট আমরা যারা প্রোডাক্ট সেল করি আপু, এতটুকু তো মানে প্রোডাক্ট সেলই তো মেইন উদ্দেশ্য না, আপনার স্কিনটা ঠিক রাখা উদ্দেশ্য। আপনি যদি একটা প্রোডাক্ট 6 মাস ধরে ইউজ করেন, ওটার গুণগত মান কতটুকু ভালো থাকবে, ওটা কতটুকু ইফেক্টিভ থাকবে, আমাকে তো সেটটুকু বুঝান। জানেন আপনি কেমনি রেজাল্ট পান? 6 মাস ধরে একটা প্রোডাক্ট খুলে ওটা একটু একটু করে ইউজ করে কতটুকু রেজাল্ট পান আমি আসলে নিজেও, আমার আসলে ধারণা নেই। আমি তো 1 মাস নাইট ক্রিম অলমোস্ট 2 মান্থ ইউজ করি একটা নাইট ক্রিম। আপু 2 মাসও সেটা মানা যায়, ধরেন সপ্তাহে 2 দিন করে দিচ্ছেন, 2 মাস মানা যায়, বাট 4 মাস 6 মাস এটা অ্যাবসার্ড, এটা কোনোভাবেই মানা যায় না। আপনি কিভাবে এতটুকু একটা নাইট ক্রিম 6 মাস ধরে ইউজ করেন আপু? ফাউন্ডেশন কেউ কেউ দেখি যে 5-6 বছর ধরে ইউজ করে, আইশ্যাডো ইউজ করে 10 বছর হয়ে গেছে, আইশ্যাডো শেষ হইতেছে না। আমি দেখছি এরকম, আমার আত্মীয় স্বজনের মধ্যেই দেখছি আপু। লিপস্টিক আছে, অনেকে আছে লিপস্টিক ইউজ করে 5 বছর 6 বছর ধরে। আপনি মানে বুঝেন কি পরিমাণ আমরা আর কি মানে নিজের প্রতি কোনো আমাদের কেয়ার নাই। আমরা প্রোডাক্ট ইউজ করতেছি তো ওটার তো একটা ইনগ্রেডিয়েন্টের একটা মেয়াদ আছে, ওই মেয়াদকালটুকু তো আপনার বিশ্বাস করতে হবে। এখন ওই মেয়াদ শেষ হওয়ার পর যদি আপনি এটা কন্টিনিউ করতে থাকেন, আপনার স্কিন তো অবশ্যই নষ্ট হবে, আপনার মানে লিপস নষ্ট হবে, আপনার ঠোঁট কালো হয়ে যাবে। আপনি একটা আই ক্রিম ইউজ করতেছেন ধরেন 3 মাস 6 মাস ধরে, আপনার আইয়ে তো ডার্ক সার্কেল ভালো হবেই না, উল্টা আরো ডার্ক সার্কেল পড়বে। আর যে গ্রিন টি ক্রিম 2 মান্থস যায় আপু, এটা যেতে পারে। গ্রিন টি ক্রিম বা যে কোনো নাইট ক্রিম 2 মাস হ্যাঁ টেনে টুনে নেওয়া যায় যদি আপনি সপ্তাহে 2 দিন করে ইউজ করেন, বাট টানা যদি আপনি ইউজ করেন এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে হয়তো ওই ক্রিমের সাথে আপনি অন্য কোনো ক্রিম মিক্স করে ইউজ করেন, না হলে কোনোভাবেই সম্ভব না আপু। একটা ছোট্ট একটা 20 গ্রামের ক্রিম কিভাবে আপনারা 2 মাস টেনে নেন? 6 মাস শুধু উনি মাসে 3 বার করে ব্যবহার করে, এমন করে রেজাল্ট পায় না। না না আপু, কোনোভাবেই পাওয়া যায় না। মাসে 3 বার ইউজ করলে একটা নাইট ক্রিম কিভাবে, মানে আপনি সপ্তাহে আজকে ইউজ করলেন, এরপরে টানা ইউজ করলেন না, পরের সপ্তাহে ইউজ করলেন, এরপরে আবার যে ইউজ করলেন, এভাবে করে কি একটা জিনিসের কোনো একদম ভালো রেজাল্ট পাওয়া যায়? লাইক আপনি ধরেন না যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক কি আমাদের 5 দিন 7 দিন 15 দিন পর্যন্ত দেয়। এখন আপনি অ্যান্টিবায়োটিক 2 দিন খেয়ে এরপরে খেলেন না, হ্যাঁ আপনার ওই ইনস্ট্যান্ট আপনার অসুখটা ভালো হলো, কিন্তু ওই ব্যাকটেরিয়া তো আপনার ভিতরে রয়ে গেল, আপনি তো পুরোপুরি কিওর হলেন না। তো সেম ভাবে তো আপনার ক্রিম বলেন, স্কিন কেয়ার প্রোডাক্ট যেটাই বলেন, প্রত্যেকটারই তো একটা সিস্টেম আছে, প্রসেস আছে। আপনি যদি ফলো না করেন আপনার তো ভালো হবে না, উল্টা খারাপ হবে। এরপরে এসে বলবেন আপনাদের প্রোডাক্ট খারাপ, আমাদের প্রোডাক্ট খারাপ। এই ব্লেম তো আসলে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত নিতে হবে। যখনই কোনো কিছু একটা হয়, ধরেন আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন 1 বছর, কোনো প্রবলেম হয় নাই, কোনো একটা কারণে আপনার অ্যালার্জিক একটা রিয়াকশন হলো, হ্যাঁ আমার প্রোডাক্ট খারাপ, বাট আপনার ফুডে যে সমস্যা ছিল ওইটা কিন্তু আপনি একবারও বলতেছেন না। মানে যে বলেন না যত দোষ নন্দ ঘোষ, আমি আসছিলাম দুনিয়ায় এই দোষের ভাগিদার হইতে। আপনারা যা কিছু হয়ে যাবে, আপনার সংসারে ঝামেলা হোক, জামাইয়ের সাথে গ্যাঞ্জাম হোক, শ্বশুর বাড়ির সাথে গ্যাঞ্জাম হোক, বান্ধবীর সাথে গ্যাঞ্জাম হোক, সব দোষ হয়েছে আমার। আমি কেন প্রোডাক্ট সেল করলাম, এটাই হচ্ছে আমার মেইন দোষ। ওইটা যদি সেল না করতাম তাহলে আপনার সাথে এদের ঝগড়া হইতো না। আমি এর আগে তোমাদের পেজ থেকে কোনো গিফট পাইনি, এবার একটা গিফট দিও প্লিজ। কি বলেন, এবারও গিফট পায়? মানে এই রোজায় গিফট পায়নি এরকম কেউ আছে? আপনি তাহলে আপু হয়তো রোজার মধ্যে অর্ডার করেন নাই, এটা বড় ভুল করছেন না বলেন? রোজার মধ্যে একটা অর্ডার করা উচিত ছিল না? হ্যাঁ আমরা তো একটা আমাদের তো একটা হক আছে আপনার প্রতি, আপনি অর্ডার না করলে কেমনে হবে, আমরা কিভাবে চলবো? আমি এর আগে তোমাদের পেজ থেকে, আচ্ছা সেম আপু এই কমেন্ট করলে কিন্তু আপনি গিফট পাবেন না, আপনাকে ক্রিমের নাম দিয়ে কমেন্ট করতে হবে। আপনি কোন ক্রিম পছন্দ করেন সেই নাইট ক্রিমের নাম দিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। স্যাফরন লাক্সারি সিরিজের প্রত্যেকটা নাইট ক্রিমই বেস্ট, একটা কেউ এটাকে অস্বীকার করতে পারবে না, এটা আমি নিজেও অস্বীকার করতে পারবো না। আমার পুরো প্রেগনেন্সি টাইমে আমি লাক্সারি স্যাফরনটা ইউজ করছি, আমি এত ভালো রেজাল্ট পাইছি পুরো প্রেগনেন্সি। তো আমার যদি শুধুমাত্র ঘাড় কালো হয়েছে, আমার কিন্তু ফেস কালো হয়নি, মানে আমার স্কিন টোন একেবারেই চেঞ্জ হয়নি। আর একটা হয়েছিল আমার নাকের ওজন 3 কেজি বেড়ে গেছিল, এত বড় নাক হয়ে গেছিল, মোটা হয়ে গেছিলাম, 92 কেজি ওজন হয়েছিল। ওগুলা মানে আমি জানেন আমার মনে হয় 9 মাসে আমি আয়নার দিকে তাকাই নেই। আমার কথা হচ্ছে যা হওয়ার হয়ে যাক, আমার বাচ্চা ঠিক থাকলেই হলো। আচ্ছা একটা জিনিস খেয়াল করলাম যে গ্রিন টি ক্রিম যে সময় শেষ হয়ে যায় ওই সময় বেশি কাজ করে, শুধু কি আমারই হয়? আপু বলে না যে যখন হচ্ছে ওই যে
যেটা আমরা পাই না সেটার গুরুত্ব বেশি হয়। তো ওই যে যখন শেষের দিকে মনে হয় কি যে শেষ হয়ে যাচ্ছে, তখন আসলে এটা আমার মনে হয় সাইকোলজিক্যাল ব্যাপার, তখন মনে হয় যে না কাজটা ভালো করতেছে। আসলে এমন না, কাজ প্রথম থেকেই করে। আর নয়তো যেহেতু রেগুলার আপনি ইউজ করছেন, একটা সার্টেন টাইম পরে ওটার অ্যাকচুয়াল যে ইফেক্টিভনেসটা ওটা আপনি মানে এটা ভিজিবল হয়, এই জন্য আপনার কাছে মনে হয় শেষের দিকে কাজ করতেছে। এরকমই ড্রাই স্কিনের জন্য কি নাইট ক্রিম ভালো কি কোন নাইট ক্রিম ভালো হবে? আপু আমাদের সব নাইট ক্রিম অল স্কিন টাইপস। আপনার যদি ড্রাই স্কিন এক্সেসিভ ড্রাই হয় তাহলে আপনি ময়শ্চারাইজার খুব ভালো করে ময়শ্চারাইজ করে স্কিন 10 মিনিট রেখে মানে স্কিনে ময়শ্চারাইজার দিয়ে তারপরে 10 মিনিটস পরে নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন। আপনার যদি অয়েলি স্কিন হয় তাও আপনি ময়শ্চারাইজার দিবেন, আপনার ড্রাই স্কিন হলে আপনি ময়শ্চারাইজার দিয়েই আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন। এই কথাটা অনেকেই বড় বড় অনেক স্কিন কেয়ার স্পেশালিস্টরা বলে না, অনেক সেলারেই বলে না। ময়শ্চারাইজার মাস্ট ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনার স্কিন ড্রাই হয়ে যাবে। ময়শ্চারাইজারের কাজ ময়শ্চারাইজার করবে, নাইট ক্রিমের কাজ নাইট ক্রিম করবে। এখন আপনি যদি চিন্তা করেন নাইট ক্রিম দিয়ে আপনার স্কিন ময়শ্চারাইজ থাকবে, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, নাইট ক্রিম কিন্তু আপনার স্কিন ময়শ্চারাইজ রাখবে না। সো আপনার নাইট ক্রিম দেওয়ার আগে ময়শ্চারাইজ করে নিতে হবে স্কিনকে প্রপারলি প্রিপেয়ার করে নিতে হবে। যেমন আমরা ফাউন্ডেশন দেওয়ার আগে প্রাইমার অ্যাপ্লাই করি, স্কিনটাকে প্রিপেয়ার করে নেই, স্কিনে যাতে ফাউন্ডেশন বসে যায়, স্কিনটা স্মুথ লাগে, এই জন্য আমরা অনেক প্রিপারেশন নেই না। সেম ওয়েতে আপনি যদি নাইট ক্রিম ইউজ করেন আপনার স্কিনকে প্রিপেয়ার করে নিতে হবে, না হলে আপনার নাইট ক্রিম স্কিনে ঠিকভাবে বসবে না, নাইট ক্রিম ঠিকভাবে কাজ করবে না, স্কিন আরো বেশি ড্রাই হয়ে যাবে, স্কিন ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আন্ডার আর্মসের ডার্কনেসের জন্য এক আপু মরে যাচ্ছেন কমেন্ট করে। সরি টু সে, আমি আসলে আমার কথার স্টাইল এরকম। সো আমি একটা আগে কমন সলিউশন দিই, তারপরে হচ্ছে আমি একটু এক্সপেন্সিভ সলিউশন দিব। একদম কমন সলিউশন হচ্ছে আপনার যদি আন্ডার আর্মস বা আপনার সিক্রেট প্লেস যদি ডার্ক হয়, মানে হালকা ডার্ক, মানে অনেক দিন ধরে ডার্ক হয়েছে এরকম না, আপনি চাচ্ছেন জাস্ট হালকা ডার্ক হয়েছে ওটাকে রিমুভ করতে, তাহলে আপনি আমাদের ইয়োগার্টটা ইউজ করবেন। ইয়োগার্টটা হচ্ছে আপনার সিক্রেট প্লেস বা আন্ডার আর্মসের ডার্কনেস রিমুভের জন্য খুবই ভালো একটা ক্রিম, এবং এটার রিভিউ আমি বলবো যে আমাদের যতগুলো আন্ডার আর্মসের প্রোডাক্ট আছে সবচেয়ে ভালো। বাট আপনি যদি চান যে খুব অনেক দ্রুত এবং অনেক ডার্কনেস সেটাকে মানে আপনি হচ্ছে রিমুভ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটার সাথে আপনি আমাদের লেমন ভেটটা মিক্স করে ইউজ করবেন। লেমন ভেটটা তো চেনেন নাকি? লেমন ভেট চেনে না এমন কেউ তো মনে হয় নাই। সো লেমন ভেটটা মিক্স করে তারপরে আপনারা এটা ইউজ করলে আই গেস আপনি 7 থেকে 10 দিনের মধ্যে একেবারে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। লেমন ভেট আর এটা যদি দেন, আর যদি আপনার হালকা স্পট থাকে বা হালকা ডার্কনেস থাকে সেক্ষেত্রে আপনি ইয়োগার্টটা ইউজ করলে আপনার 15 দিন সময় লাগবে ডার্কনেসটা দূর হতে, একটু স্লোলি কাজ করবে বাট ভালো রেজাল্ট পাবেন। গোল্ড স্যাফরন হোয়াইটেনিং ক্রিমটা স্টকে নেই, দিব কেমনি এত? এই যে কমেন্ট করতেছি সবার আই লাভ স্যাফরন অল এটা ভালো ছিল। আরিয়ান আপু, আমি আপনাকে স্যাফরন নাইট ক্রিমের সবগুলো প্যাকেট পাঠাই দিব ক্রিমগুলো রেখে। আপনি এত কমেন্ট করতেছেন, আপনাকে আমি সব প্যাকেট পাঠাই দিব। ঠিক আছে? ব্রেস্ট সিরিয়াসলি সাপ্লিমেন্ট কোনটা ভালো হবে? ও আচ্ছা, ব্রেস্ট সাপ্লিমেন্ট বলছেন নাকি বেস্ট সাপ্লিমেন্ট বলছেন? একটু ভালোভাবে বলতে হবে। ব্রেস্টের জন্য সাপ্লিমেন্ট চাইলে আমাদের যেটা হচ্ছে স্লিমিং হার্ব ব্র্যান্ডের যেটা আছে আর কি, আমাদের কি বলে ওইটাকে, এনলার্জমেন্ট যেটা সাপ্লিমেন্ট যেটা ব্রেস্টের, ওইটা নিবেন, ওটা খুব ভালো, ওইটাই আমরা এখন সেল করছি। আমরা কোনো জেল টেল এখন সেল করছি না। খুব ভালো রিভিউওয়ালা জেল আমি আসলে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। একটা টাইমে আমরা সেল করেছি ব্রেস্টের অনেক জেল, বাট এখন আমি পাচ্ছি না। এই সাপ্লিমেন্টটা ভালো। আর যদি বেস্ট সাপ্লিমেন্ট বলেন হোয়াইটেনিং এর জন্য, তাহলে তো আমি বলবো আমাদের ব্ল্যাক কোলাজেন সাপ্লিমেন্ট। এটার বাইরে আসলে ভালো কোনো সাপ্লিমেন্ট হইতেই পারে না। জুস যদি বলেন ডিফারেন্ট জুস আছে, বাট ক্যাপসুলের কথা বললে এটাই বেস্ট। লেমন ভেট ইউজ করে রেজাল্ট পাচ্ছি। লেমন ভেট ইউজ করে রেজাল্ট পাইনি এরকম মানুষ মনে হয় আমি একটাও পাবো না খুঁজে। লেমন ভেট ইউজ করে রেজাল্ট পাই নাই। লেমন ভেটের প্যাকেট ট্যাকেট কই? এখানে তো আমার বাচ্চারা সব মনে ছিঁড়ে মেরে ফেলাই দিছে। আবার লাক্সারি ক্রিম নাইট ক্রিম লক্ষ্মী আপু, এটা আবার কোন ক্রিম? লক্ষ্মী আপু নামে আমাদের কোনো ক্রিম আছে? আমি লেমন ভেট ইউজ করে রেজাল্ট পাচ্ছি। লেমন ভেট ইউজ করে আপু বুঝেন আমার শ্বশুরবাড়ির মানুষরা রেজাল্ট পাচ্ছে।
মানে শ্বশুর বাড়ির মানুষরা যেখানে রেজাল্ট পায় সেখানে আর কোনো রিভিউ দরকার হয় না, বুঝেন। আমাদের বাসায় লেমন ভেট প্রত্যেক মাসে 6 থেকে 7টা যায়, এত বেশি ইউজ করে সবাই, কারণ লেমন ভেট আপনার বডির যে কোনো জায়গার হচ্ছে ডার্কনেস দূর করতে হেল্প করে। দ্যাটস ওয়াই সবাই এটা পছন্দ করে। এই যে কোনো এর দাগ আছে না, কোনো এর দাগ চলে যায়, আপনার ঘাড়ের কালো দাগ চলে যায়, আপনার পায়ের যে গোড়ালিতে দাগ থাকে সেটা চলে যায়, হাতের এই যে এখানে এখানে কড়িতে যে দাগ থাকে এগুলো চলে যায়, পায়ের মানে ইসের আঙুলে যে দাগগুলো থাকে ওগুলো চলে যায়। লেমন ভেটের অনেক গুণ। ইভেন আপনার স্কিনে যদি দীর্ঘদিন ধরেন 15-20 বছরের স্পট পড়ে গেছে, কোনোভাবেই উঠতেছে না, একদম চটচট পড়ে যায় না, অনেকের আছে এরকম, ওইটার জন্য আপনি লেমন ভেট ইউজ করতে পারবেন, বাট অবশ্যই আমাদের সাজেশন নিয়ে। আপনি পাকনামি করে নিজে ইউজ করতে যায়েন না, তাহলে কিন্তু লেমন ভেটে আরো হবে, সাইড ইফেক্ট হবে। ঠিক আছে, স্কিন কেয়ারে দুনিয়া সব জায়গায় নাক গলান পাকনামি করেন, স্কিন কেয়ারের বেলায় কোনো পাকনামি চলবে না। আপনার হচ্ছে অবশ্যই সাজেশন নিয়ে প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ স্কিন কেয়ারে যারাই একটু বেশি বুঝে প্রোডাক্ট ইউজ করতে গেছে তারা স্কিনের ক্ষতি করে। আপু তুমি বিলিভ করবা না, 2022-এর দিকে আমার ফেসে এত ব্রণ সাথে দানা দানা, সুন্দর একটা কমেন্ট এসছে, একটু আমি এটা থেকে দেখি। পিন করে দেই কমেন্টটা। 2022-এর দিকে আমার ফেসে ব্রণ সাথে ব্রণের কালো দাগ ছিল। পরে আমার ভাবি আমাকে সাজেস্ট করলো যে বুন্ডি তুমি গ্রিন টি ক্রিম নাও। পরে 2টা নিয়েছিলাম, এখন আমার ফেস মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপু শুনে। আপু গ্রিন টি ক্রিম এমন একটা ম্যাজিক্যাল ক্রিম জানেন, এটা কিন্তু আমাদের মেইনলি হোয়াইটেনিং করে। গ্রিন টি ক্রিমের মেইন কাজ হচ্ছে হোয়াইটেনিং, বাট এটা দিয়ে কারো কারো মেস্তা চলে যায়, কারো কারো পিম্পল চলে গিয়েছে, কারো কারো পিম্পলের স্পট চলে গিয়েছে। আপু এটা কিন্তু ম্যাজিক্যাল, মানে আমরা নিজেরাও মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে গ্রিন টি ক্রিমে পিম্পল যেতে পারে। পিম্পলের জন্য আমাদের এত এত প্রোডাক্ট আছে দেখেন, কিন্তু গ্রিন টি ক্রিমে আপনার পিম্পল চলে গেছে। আসলে এগুলো আসলে করে আর কি, ডিপেন্ড করে স্কিনের উপর। কারো কারো স্কিনে ব্ল্যাক ফেভার করে যায়, আপনার স্কিন মানে ওটা স্যুট করে যায়, বাট অনেকের স্কিনে আছে 1000টা প্রোডাক্ট ইউজ করার পর স্যুট করে না। এটা আসলে আপনার দোষ না, কিছু হরমোনাল তো ইমব্যালেন্স থাকেই আপু, চাইলেও ওইটা প্রোডাক্ট দিয়েও ঠিক করা যায় না। আস্তে 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 ওটাকে ঠিক করতে হয়। আপনাদের সবগুলা ক্রিম খুব ভালো এক একটার কাজের জন্য, বাট পাপাই নাইট ক্রিম বেস্ট। বাহ, পাপাই নাইট ক্রিমে তো খুব সুনাম। আপু আপু কি বলে আপু, উম্মে আইমান আপু, আপু বলেন, আমি শুনতেছি তো, আপু আপু করতেছি সে কখন থেকে। আমার মুখের অবস্থা অনেক খারাপ, মেসটা কালো হয়ে গেছে। আপু মেস্তার সমস্যা যদি হয় আর মুখের অবস্থা যদি বেশি খারাপ হয়, তাহলে আপু স্কিনের ছবি ছাড়া আমি কোনো রকম সাজেশন দিতে পারবো না। আপনাকে পিকচার দিতে হবে মাস্ট। আমাদেরকে মেসেজে আপনার স্কিনের ছবি দিয়ে রাখেন, পুরো মুখের ছবি দিতে হবে না। অনেকেরই পিকচার দিতে সমস্যা আছে, আপনি যে সাইড পিকচার দিবেন, যে যেই সাইডে বেশি প্রবলেম মনে হচ্ছে ওই সাইডটার একটা ছবি তুলে দিবেন, আমি জাস্ট দেখবো। এবং অবশ্যই বেয়ার ফেস, মানে স্কিনে কোনো রকম একটা বিবি ক্রিমও লাগানো থাকবে না, ওই অবস্থার ছবি দিবেন। দেখে আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটাই আমি আপনাকে সাজেস্ট করব। লাক্সারি গ্রিন টি নাইট ক্রিম লক্ষ্মী আপু, লাক্সারি গ্রিন টি নাইট ক্রিম লক্ষ্মী আপু স্টক আউট হয়ে গেছে। ওটা যদি আপনি গিফটও পান তাও আমি দিতে পারবো না। তো নাইট ক্রিম গিফট দিয়ে দেন, দোয়া করব মন থেকে। মন থেকে দোয়া করার মানুষ নেই এই দুনিয়ায়, এটা আমি বিশ্বাস করি না, কেউ মন থেকে দোয়া করে না। আমি নতুন আপু, মেসেজের জন্য কি ইউজ করবো? আপু তুমি যেহেতু নতুন, কষ্ট করে আপু তোমার ফেসের একটা ছবি দিতে হবে, না হলে আপু আমিও নতুন হয়ে যাব, আমি কিছুই বুঝবো না, আমি তোমাকে কিছুই সাজেস্ট করতে পারবো না। স্কিনের পিগমেন্টেশনের জন্য সিরাম কোনটা বেশি ভালো হবে? পিগমেন্টেশন রিমুভের জন্য আপু মেস্তা সিরাম ইউজ করো। মেস্তা সিরাম তোমার সিরাম কিন্তু আপু খুব লাইটলি কাজ করে স্কিনে, এমন না যে মেস্তা সিরাম দিলাম আর মেস্তা ভালো হয়ে গেল, এরকমটা হয় না। তোমার মেস্তার প্রোডাক্টের পাশাপাশি সিরামটা ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। বাট পিগমেন্টেশনটা তো হচ্ছে তোমার প্রাইমারি স্টেজ, সেই ক্ষেত্রে তুমি সিরামটা কন্টিনিউ করলে চলে যাবে। পাপাই নাইট ক্রিম প্লিজ গিফট দাও। দিব দিব, গিফট তো দিব, সাথে আমিও চলে যাব, কারণ ব্যবসা বাণিজ্য তো হবে না, এত গিফট দিলে তো ব্যবসা বন্ধ করে আমার নিজেই চলে যেতে হবে। লাক্সারি গ্রিন টি নাইট ক্রিম, আচ্ছা খুব ফর্সা জন্য নাইট ক্রিম কোনটা ভালো? আপু যদি অনেক বেশি ফেয়ারনেস চাও তাহলে আমাদের রেড স্যাফরনটাই ভালো হবে।
হ্যাঁ, এখন রেড স্যাফরনের সবচাইতে রিভিউ ভালো, সবচাইতে। এবং রিভিউ কি ভালো, মানে ফেয়ার করতেছে, এটা এই ফেসকে খুব দ্রুত মানে একদম ন্যাচারালি ফেয়ার করে। একটা আছে ফ্যাকাশে সাদা, ওই ঘাড়ের সাথে তোমার গলার সাথে ফেসের কোনো মিল নাই, এরকম এরকম করে না, মানে স্কিনটাকে একটু মানে একটা ন্যাচারাল একটা টোন আপ দেয়, মানে ব্রাইটনেস দেয়। জি আপু, অবশ্যই নিব। হ্যাঁ আপু, তুমি একটু ইয়ে করো, ইনবক্স করো আপু, আমি দেখে দিব নি তোমার স্কিনে কি সমস্যা। স্যাফরন আমার মুখে স্যুট করেছে, সবই শেয়ার করব। কিছুদিন আগেও যে স্পট ছিল এখন অনেক অনেক কমে গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো, শুনে খুব ভালো লাগে। ভালো ভালো রিভিউ শুনে যেমন ভালো লাগে, নেগেটিভ রিভিউ শুনে আমার কষ্ট লাগে, বাট রাগ লাগে না। অনেকে আছে নেগেটিভ রিভিউ নিতেই পারে না, বাট আমি চাই নেগেটিভ রিভিউ আসুক, এটা চাই না, বাট আমি চাই আপনারা শেয়ার করেন। নেগেটিভ কিছু মানে প্রোডাক্টে কাজ না করলে সেটার অনেক ওয়ে আছে আপু কাজ করানোর। আমি আপনাকে অনেক প্রসেস, ডিফারেন্ট প্রসেসে আপনাকে সেটা আমি ইউজ করাতে পারবো, সেটা কোনো না কোনোভাবে আপনাকে কাজ করাতে পারবো। বাট আপনি যদি চুপ করে থাকেন, রাগ করে থাকেন, না বলেন, তাহলে আমার কিছুই করা থাকবে না। দেখেন, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা যখন ডক্টর দেখাই, আমরা মেডিসিন, ডক্টরের কাছে মেডিসিন খাই, আমাদের অনেক অনেক প্রবলেম থাকে, কিছু কিছু সময় থাকে যে রোগ ধরা যায় না, ডক্টর মেডিসিন দেয়, সেই মেডিসিনে কাজ করে না। এমন হয় না, আমরা বারবার ডাক্তারের কাছে যাই, সে আবার মেডিসিন চেঞ্জ করে দেয়। একটা টাইমে যেয়ে দেখা যায় যে হ্যাঁ, একটা স্পেসিফিক মেডিসিনই কাজ করতেছে। এরকম হয়, কিন্তু ডক্টর কিন্তু সবসময় একদম এক্স্যাক্টলি মানে পয়েন্ট ধরে কিন্তু মেডিসিন সবসময় সবাই দিতে পারে না। তো সেম হয়তো আপু স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন এমন একটা সেন্সিটিভ জায়গা আপু, যে মানে ডক্টররা পর্যন্ত হিমশিম খেয়ে যায়। সেখানে তো আমরা স্কিন কেয়ার প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট বুঝে, আপনার স্কিন বুঝে সাজেস্ট করি। আমরা সেখানে আমরা ডক্টর না, বাট আমরা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট বুঝে বুঝে ইনগ্রেডিয়েন্টের সম্পর্কে স্টাডি করে দেন আপনাকে সাজেস্ট করি। দেখেন আমরা কত কমপ্লিকেটেড একটা কাজ করতেছি, বাট তারপরেও যখন কাজ না করে তখন আমাদের যে কি হয় জানেন, রাতের ঘুমটা হারাম হয়, কষ্ট লাগে, প্লাস আপনারা যখন গালিগালাজ করে চলে যান তখন আমাদের আরো মানে হেল্পলেস লাগে, যে আমি তো আপনাকে কোনো সমাধান দিতে পারলাম না, আপনি রাগ করে চলে গেলেন, আপনার সমাধানও হলো না, আপনি কষ্টও পেলেন। সো কষ্ট পাওয়া যাবে না। প্রোডাক্টে যদি কখনো মনে হয় যে কাজ করতেছে না, আমাদের সাথে শেয়ার করেন, আমরা সলিউশন বের করে দিবই। রেড স্যাফরন প্লিজ, রেড স্যাফরন, আচ্ছা আচ্ছা কমেন্ট করতে থাকো আপু, রেড স্যাফরন দেখা যাবে। পাপায় নাইট ক্রিম, রেড স্যাফরন, বাবা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, সবাই দেখা যায় যে কম বেশি ঘুরায় মানে এক একটা ক্রিমের নামই বলতেছে। আচ্ছা, কোটা হেয়ার মাস্ক এভেলেবেল আছে, ঈদের আগেই শেষ হয়ে যাবে। যেহেতু ঈদের সময় চুলের একটা এক্সট্রা কেয়ার দরকার, তাই কোটা হেয়ার মাস্কটা নিয়ে রাখেন আমি বলি। আর কোটা হেয়ার মাস্ক আপু যারা অরিজিনালটা ইউজ করছেন, তারা অন্যটা আর চিন্তাই করতে পারেন না যে অন্যটা ইউজ করবেন। কোটা হেয়ার মাস্কটা এমন একটা হেয়ার মাস্ক যে আপনার চুল যতই রাফ হোক না কেন, যতই বাজে হোক না কেন, যতই হেয়ারফল হোক না কেন, আপনি একবার যখন অ্যাপ্লাই করবেন, সেকেন্ড টাইম থেকে দেখবেন যে আপনার হেয়ার ফল অলমোস্ট 90% কমে গেছে। হ্যাঁ, অলমোস্ট 90% কমে গেছে। তো কোটা হেয়ার মাস্কটা যদি অরিজিনালটা ইউজ করতে পারেন, আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আর যদি ফেকটা ইউজ করেন, তাহলে এটা আপনি লাথি মেরে ফালাই দিবেন, কারণ ফেকটা এত বাজে। ফেকটা ইউজ করলে আমি ফেকটাও আমি মানে এনে ইচ্ছা করে ইউজ করে দেখছি, চুল অনেক রাফ হয়ে যায় এবং হেয়ার ফল হয়, মানে চুল ভেঙে ভেঙে পড়ে যায়। আর এটার অরিজিনালটা ইউজ করলে আপনি জাস্ট এটার মানে পাগলা হয়ে যাবেন, আপনি আর অন্য কোনো হেয়ার মাস্ক ইউজ করতে চাইবেন না। আমি কন্ডিশনারের বদলে কোটা হেয়ার মাস্ক ইউজ করি। আমি কন্ডিশনার ইউজ করি না, এটা জাস্ট দিয়ে 1 মিনিট রেখে আমি ইয়ে করে হেয়ার ক্লিন করে ফেলি। আর যারা হচ্ছে আপনারা মাস্ক হিসেবে বা স্পা হিসেবে ইউজ করতে চান, তারা উইকে একবার ইউজ করবেন। কোটাটা হেয়ারের জন্য খুব ভালো, মানে এটা আমাদের কত হবে, প্রায় 3.5 বছর হবে সেল করতেছি আমরা, একদম মানে সমান তালেই সেল করে যাচ্ছে এবং খুব ভালো রিভিউ আছে এটার, কখনো কোনো মানে নেগেটিভ রিভিউ আমরা পাইনি। ঠিক আছে। আচ্ছা, আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবেন আপু? আমাদের 3W ক্লিনিকের যদি হালকা ডার্ক সার্কেল হয়, আচ্ছা এইটা 3Wটা হচ্ছে আপনি যদি একদম লাইট ডার্ক সার্কেল হয়, যেমন হালকা, একদমই হালকা, সেটার জন্য 3Wটা দিবেন। যদি অনেক বেশি ডার্ক হয়, সেই ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে সিওলের 1988, যেটা মানে বেশি ডার্ক সার্কেলে যেতেও সময় লাগে, সো ওইটা একটু প্রাইস বেশি দেখে
ভয় পাওয়ার কিছু নেই, ওটাতে কাজ করবে। আর যাদের মানে রেগুলার ডার্ক সার্কেল পড়েছে, যে হালকা হালকা বলতে কি মানে ডার্ক সার্কেল আর হালকা আর বেশি কি, ডার্ক সার্কেল পড়লেই তো দেখতে কেমন দেখা যায়। সো ডার্ক সার্কেল পড়লে আপনি 3W-টা নেবেন, এটা খুব ভালো কাজ করে, স্নেহিল আছে এটাতে। আপনার আই এরিয়া হচ্ছে টান টান রাখবে, আবার হচ্ছে ডার্ক সার্কেলটাও রিমুভ করবে। আর ওভারঅল এটা বেশ মানে আই এরিয়াকে আর কি হেলদি রাখতে হেল্প করে, খুব ভালো একটা আই ক্রিম এটা। জানু আপু প্লিজ প্লিজ, কি আপু জানু আপু, বাপরে বাপ, ভালো যে জান বলে নাই। রেড স্যাফরন গিফট চাই আপু, আচ্ছা সব গিফট দিয়ে দেবো, সব দিয়ে দেবো। এমন এক ক্রিম আছে যে ইউজ করা বন্ধ করে দিলে স্কিন ডার্ক হয়ে যায়, বাট স্যাফরন বডি ক্রিম ইউজ করা বন্ধ করলেও ডার্ক হয় না। আপু আমাদের প্রোডাক্টগুলো জানি না কতটুকু আপনারা হচ্ছে রিভিউ দেন, কারণ আপনাদের কাছ থেকে রিভিউ নিতেও হচ্ছে খুব কষ্ট হয়ে যায়, আপনাদেরকে নক করতে করতে আপু একটা রিভিউ দেন, রিভিউ দিতেই চান না। মানে এরকম একটা অবস্থা যে আপনার বান্ধবী জানলে তো প্রবলেম হবেই, আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যে উপকার পাইছেন এটা আমাদেরকে জানাই তো আপনার সমস্যা, মাঝে মাঝে এরকম মনে হয়। তো যেটা বললাম যে আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনার ছেড়ে দিলেন, আপনার মানে আমাদের প্রোডাক্ট ইউজ করে ছেড়ে দিয়েছেন দেখি স্কিন নষ্ট হয়েছে, বিষয়টা তা না। আপনি যে কোনো জিনিস, আপনি ধরেন টানা 10-12 বছর ভাত খাচ্ছেন, আপনি হঠাৎ করে মানে ধরেন 10 বছর যেদিন শেষ হয়েছে, আপনি জানুয়ারির 2001 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আপনি হলো ভাত খাওয়া শুরু করছেন, 2010 সালের জানুয়ারির 1 তারিখে আপনি হঠাৎ করে ভাত খাওয়া বন্ধ করে দিলেন, আপনি ভাত টোটালি খাচ্ছেন না, আপনার শরীর উইক হবে না, আপনার খারাপ লাগবে না, মাথা ঘুরাবে না, আপনি যত যাই খান না কেন, ওই যে ভাত খাওয়ার যে একটা শরীর, আপনার ব্রেন যে চাচ্ছে যে এতদিন খেয়ে আসছি ওটা খেতে পারতেছি না, ওটার জন্য আপনার কিন্তু বডি উইক হবে, আপনার খারাপ লাগবে, আপনার ভাত খেতে মন চাইবে বারবার, বাট আপনি আপনার শরীরকে সেটা দিচ্ছেন না। সো কোনো জিনিসই হুট করে বন্ধ করা যায় না, আপনার একটু 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 করে আপনার সহায়তা হবে। সো আমরা যেটা করি, একটা প্রোডাক্ট আমি ইউজ করতেছি, একটা নাইট ক্রিম আমি ইউজ করতেছি, টানা 1 মাস ইউজ করে 1 মাস একদিন যেদিন হলো সেই দিন থেকে আমি বন্ধ করে দিলাম। সো এরকম একটা কন্টিনিউ প্রসেস আমি আমার স্কিন কেয়ার করে যদি হুট করে আমি বন্ধ করে দিই, খুব স্বাভাবিক আমার স্কিনে সেটা রিয়াক্ট করবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি নাইট ক্রিম ইউজ করেন আর আপনি সিরাম ইউজ করেন আর আপনি ময়শ্চারাইজার ইউজ করেন আর আপনি ফেস ওয়াশ ইউজ করেন, যেটাই করেন না কেন, যখনই আপনি মনে করবেন যেটা আমি ইউজ করব না, ওটা আপনি আস্তে আস্তে গ্যাপ দিবেন এবং মিন টাইম আপনার স্কিন কেয়ারে অন্য কিছু একটা অ্যাড করবেন। আপনি ধরেন আপনার টাকা পয়সা কিচ্ছু নাই, আপনি সব বাদ দিয়ে দেন, আপনি কোনোভাবেই কিছু কিনতে পারতেছেন না, আপনার বাসায় চাল আছে না, আপনি চাল বেটে চাল বাটাটা দেন ফেসে, ডাল বাটা দেন, কিছু একটা দেন, মানে একেবারে কিছু না দিলে আপনার স্কিন ভালো থাকবে না, এটাই তো স্বাভাবিক। সো আমাদেরকে ব্লেম দিয়ে আপনি পারবেন দিন শেষে আমাদেরকে ব্লেম দিতে, বাট স্কিন তো ঠিক হচ্ছে না। বেটার আমাদের সাথে সম্পর্ক ভালো রেখে যদি স্কিনটা ভালো রাখা যায়, এটা আরো করা উচিত, তাই না? আচ্ছা, আমি মনে হয় আজকে লাইভের মধ্যে ইফতার করতে হবে, আমার জন্য একটি ইফতার পাঠিয়ে দেন। আমি আবার কে কি যেন বলে, আমি আবার খুব ফ্রি খেতে পছন্দ করি, এজন্য আমাকে হচ্ছে ইফতার পাঠিয়ে দেন, আমি একটু ফ্রি বসে খাই। মানুষের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবই করে, আবার মানুষকে খোঁচাইতেও এক বিন্দু বাদ রাখে না। স্যাফরন রেগুলারটা স্টকে আসছে, হ্যাঁ এটা স্টকে আসছে, এটা শেষ হয়ে গেছিল, এটা এখন স্টকে আছে। আমাদের রেড স্যাফরনটাও আছে, আমাদের রেগুলার স্যাফরনটাও আছে, যার যেটা লাগে ঈদের আগে অর্ডার করে ফেলেন। আমার মনে হয় আছে যেহেতু 12 তারিখ, আপনারা কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলেন, না হলে ঈদের আগে পাবেন না, ঈদের আগে পেতে একটু মানে টাফ হয়ে যাবে। সো আপনারা যেটা করবেন, যত যেটাই লাগুক না কেন অর্ডারটা কিন্তু আপনারা কালকে পরশুর মধ্যে করে ফেলেন। সো আমরা তাহলে দিতে পারবো। আমাদের স্টকে এখন আলহামদুলিল্লাহ সবই আছে, শুধু আমাদের বডি ক্রিমটা আসতেছে না। বডি ক্রিম আমরা শুনেছি যদি আল্লাহ সহায় হয়, আল্লাহ যদি ভাগ্যে রাখে আমাদের কালকে আসবে শুনতেছি, কালকে আসলে আপনারা রবিবারের মধ্যে সবাই আপনাদের হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট। সো একটু দোয়া করেন যেন রেড স্যাফরনটা চলে আসে, সরি কি বলি আমি, বডি ক্রিম যেটা আমাদের লাক্সারি স্যাফরন বডি ক্রিমটা যেন চলে আসে, আমরা যেন আপনাদেরকে দিয়ে একটু বকা থেকে একটু মুক্তি পাই। কারণ আমি আসলে ইনবক্সে ঢুকতে এখন ভয় পাই, ইনবক্সে ঢুকলেই দেখি মানে চিল্লি রাগারাগি ঝাড়ি। কালকে রাত্রে আমি 3টা থেকে একটু ইনবক্সে ঢুকছি, পরপর 3 জন দেখি বকা দিতেছে বডি ক্রিমের জন্য, একই মানে আমার কাছে মনে হলো কি যে 3 বান্ধবী মনে হয় মিলে বকা দিচ্ছে, এরকম সেম টাইপের বকা। হ্যাঁ কি পাইছেন, শুরু করছেন কি, কতদিন ধরে আপনারা প্রোডাক্ট দেন না, কতদিন হয়েছে, দেখেন উপরে যান, কনভারসেশন দেখেন,
ধুরো আপনার সাথে কথা বলবো না, মানে এই টাইপের। তো একটা টাইমে মনে হলো আমি 15-20 দিন আগে একটা পেজে 3টা ড্রেস অর্ডার দিছিলাম, মাঝখানে তারা আমাকে বললো যে একটা সাইজ নেই। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, ওটা সাইজ নেই, ওটা বাদ দিয়ে আরো 2টা পাঠান। এরপরে মাঝখানে আবার আরেকদিন বললো আপু আজকে আপনারটা কনফার্ম করতেছি, পাঠাই দিচ্ছি। সেটা 1 সপ্তাহ আগের কথা। আজকে একটু আগে দেখলাম মেসেজ পাঠাইছে স্টক আউট। আরে ভাই মানে আমি না ওই যে যখন আপনারা আমাকে বকা দেন, আমি ঠিক আপনার জায়গাটা আমাকে বসায় চিন্তা করি যে আমি হলে কি করতাম। ঠিক আপনার যে ফিলিংসটা হয়েছে বডি ক্রিম না পেয়ে, আমার ঠিক সেই সেম ফিলিংসটা আজকে হয়েছে ড্রেস না পেয়ে। ড্রেসে আমাকে বলতেছে আজকে স্টক আউট 20 দিন পরে, বলেন কেমন লাগে? তো আমি আপনারা যখন বকা দেন আমি কিছু মনে করি না, বাট আমার কাছে খারাপ লাগে যে আপনারা ওয়েট করতেছেন, আপনাদের যথেষ্ট সময় নষ্ট করতেছি, এই জন্য খারাপ লাগে। তো একটু দোয়া করেন যেন কালকে আসলে আমরা দিতে পারি দ্রুত। ঠিক আছে, 5টা 20 পর্যন্ত আমি থাকবো, 17 বাজে 3 মিনিটের মধ্যে আমি লাইভটা ক্লোজ করব। এর মাঝে আপনাদের কার কি জানার আছে জানেন। এবার রোজার মধ্যে আমি বলবো এমনিই রোজা রাখতেছেন, কষ্ট হয়ে যাচ্ছে, সো ডায়েট করার কোনো প্রয়োজন নাই। রোজাটা শেষ হোক, ঈদের পর আপনারা ডায়েট প্ল্যান শুরু করবেন। ডায়েটের কোনো চার্ট লাগলে আমাদের কাছে জিজ্ঞেস করবেন, আমরা চার্ট দিয়ে দিব, আমরা প্রোডাক্ট দিয়ে দিব, আমরা প্রসেস বলে দিব। আপনার খালি কাজ হচ্ছে আপনারা খাবেন, আর আপনি মানে বুঝে বুঝে আপনি প্রোডাক্ট খাবে মানে করবেন, খাবার খাবেন, আর হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করবেন। দেখবেন আপনার ওয়েট নিয়ে টেনশন করতে হবে না, আপনার জিমে যাইতে হবে না, এত কিছু করতে হবে না। হ্যাঁ একটু হাঁটতে হবে, হাঁটার বিকল্প কিছু নেই। ওয়েট লস করতে চাইলে আপনাকে মাস্ট হাঁটতে হবে। সো ওয়েট লসের জন্য একদম কমন যদি বলি যে একদম কষ্ট ছাড়া আপনি মজায় মজায় কিছু একটা খেয়ে ওয়েট লস করবেন, তাহলে আমাদের এইটা আমাদের কফি, ওয়েট লসের কফিটা হচ্ছে একদম আমি বলবো যে একেবারে মানে মজায় মজায় আপনি ওয়েট লস করবেন। কফিটা এত ভালো ওয়েট লসের জন্য, এটা আপনার ক্ষুধাকে এত কমায় ফেলবে আপনার ভাত খাইতে মনেই চাইবে না। আপনি এই কফিটা জাস্ট কন্টিনিউ করেন, একটা টাইমে মনে হবে যে ভাত আর ভালো লাগতেছে না। আমার এই জিনিসটা হচ্ছে জানেন, আমি আপনাদেরকে বললাম যে রোজা রেখে করেন না, বাট আমি কফিটা খাওয়া শুরু করছি 15 দিন হবে। আমি জানি না 1 সপ্তাহ ধরে আমি ভাত খেতেই পারতেছি না, আমার কাছে একদমই ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে ভাত কি কোনো খাবার জিনিস এরকম মনে হইতেছে। সো আপনারা এটা একটু ট্রাই করেন, যারা খুব ইজিলি ওয়েট লস করতে চান, মানে চান যে ওরকম খাটনি করতে চান না, শরীরের ঘাম ঝরাতে চান না, তারা কফিটা খাবেন। এটা খুবই খেতে মজা, একদমই চকলেট ফ্লেভার। আর বাকিটা হচ্ছে এটা খেলে আপনার একদমই ক্ষুধাটা কমায় ফেলবে, আপনার ভাত খেতে মন চাইবে না, ইভেন আপনার খুব হেভি কিছু খেতে মনে চাইবে না, আপনি হালকা পাতলা কিছু খেলেই আপনার পেটটা ভরা ভরা লাগবে। সো আপনি কফিটা নেবেন হচ্ছে আপনার স্লিমিং এর জন্য, ঠিক আছে? রেড স্যাফরন, ওরে আল্লাহ, রেড 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 সব রেড স্যাফরন। আচ্ছা, সো কফি এটার প্রাইসটা আমার মনে নেই, ইনবক্স করেন জানাই দিবে। এটার প্রাইস আমি ভুলে গেছি, এটা প্রাইস আমার একদমই মনে নেই। রেড স্যাফরন না, এটার কথা না বলতেছেন? এটা আমার রেড স্যাফরন, আমি লাস্ট 1 মাস এটা ইউজ করতেছি। এর আগে ইউজ করলাম হচ্ছে পাপায়াটা, তার আগে আমি দেখেন কত চেঞ্জ করতেছি। পাপায়া ইউজ করার মাঝখানে 2 মাস গ্যাপ দিলাম, তারপর আবার রেড স্যাফরনটা আসার পর রেড স্যাফরন স্টার্ট করলাম। পাপায়ার আগে ইউজ করছি আমি স্যাফরনটা। কলিজা আপু, এখন আবার কলিজা। একটু আগে সোনা কি জানো কি আপু, সোনা আপু, লক্ষ্মী আপু, এখন আবার হচ্ছে কলিজা আপু, সোনা আপু। আপনারা তো গিফট দিতেই হবে আপু, না দিলে তো আসলে হচ্ছেই না। রেড স্যাফরন গিফট, রেড স্যাফরন গিফট। পিছনের পিকচারটা দেখছেন? এই ছবিটা আগে যারা কাস্টমার আছেন তারা চিনবেন, এটা চেনা যায়। এই ছবিটা সাদিয়ার আঁকা ছবি, আমি রেখে দিয়েছি ওর 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 স্মৃতি হিসেবে। ওর নিজে একে এটাকে ফ্রেমিং করে নিয়ে আসছিল, দেখেন এই যে এখন দেখা যাচ্ছে কি সুন্দর করে ছবি। ও আর্ট পারতো না, কিছুই না, বাট কত সুন্দর করে আসছে। মানুষের জীবন না, এভাবে করে সব শেষ হয়ে যায়। এই বছরে 3 বছর হয়ে যাবে, 2 বছর হবে, মে মাসে 2 বছর হবে। কলিজা আপু আমার প্লিজ প্লিজ, সোনা আপু। তারপরে ইয়ে নাই, ফ্যাপসা গুর্দা, আর কিছু নাই, ব্রেইন, মগজ,
এগুলো সব সব জানতে, সবকিছু হইতে হবে, না হলে তো গিফট দেওয়া যাবে না। আচ্ছা, রেড স্যাফরনটা কিন্তু আপু এখন অফারে আছে 1500 টাকা। এটার প্রাইস আমার মুখস্থ হয়ে গেছে, কারণ এটার প্রাইস আমার প্রতিদিন মনে 1000 জনকে বলতে হয়, এই জন্য আমি অন্য প্রাইস ভুলে গেলে এটার প্রাইস ভুলি না। এটার অফার প্রাইস 1500 আর রেগুলার 2000 টাকা। সো অফারেই পাচ্ছেন আপনারা একদম প্রথম থেকে এখন পর্যন্ত। এটা কিন্তু আপনার লাক্সারি সিরিজের লিমিটেড ভার্সন, লিমিটেড এডিশন, এর আগেও আমি একবার বলেছি। সো লিমিটেড এডিশনগুলোর কাজ ভালো হয়, এটা তো আপনারা নিজেরাই প্রমাণ পেলেন। কত ভালো ভালো রিভিউ আসছে এটার, কত ভালো ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এত রিভিউ পাচ্ছি এটার। অন্যান্য ক্রিমগুলোর রিভিউ পেতে টাইম লাগে, দেখা যায় 1 মাস 1.5 মাস পরে রিভিউ দেয়, বাট এটার রিভিউ আসা শুরু করছে 20 দিন পর থেকে। সো প্রত্যেকে এটার খুব ভালো রিভিউ দিচ্ছেন। তো এই হচ্ছে আজকের অবস্থা। আজকের মতো মনে হয় এখানে শেষ করি, কারণ ইফতারের টাইম হয়ে গেছে। সো আপনারা যেটা করবেন 50%-এর 3টা প্রোডাক্টের অর্ডার আছে, মানে স্টক আছে 2টা 3টা করে। 50%-এরটা যেটা করবেন অর্ডার ব্রেইন আপু রেড স্যাফরন, এটা ভালো ছিল। আর এটা কি কলিগস যা, ও আচ্ছা, এই জেন জেড এর হচ্ছে এগুলা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কলিগস দা আপুকে হচ্ছে আমি এখন গিফট দিব। আচ্ছা, 50% অফারে এগুলো আছে। এটা বায়োটিন সাপ্লিমেন্ট 2 পিস আছে, আমাদের ওয়েট গেইন সাপ্লিমেন্ট এটা 5টা আছে ওয়েট গেইন। আপনার ফ্যামিলিতে কেউ যদি স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে যে খুব শুকায় যাচ্ছে, কোনোভাবেই বডিটা হেলদি হচ্ছে না, মানে অনেকে আছে, আমার নিজের ফ্যামিলিতে আছে। সো এরকম যদি থাকে অবশ্যই সাপ্লিমেন্ট খাওয়াবেন, গরুর ট্যাবলেট খাওয়াবেন না। গরুর ট্যাবলেট খাইলে দেখা যায় মুখ ফুলে যায়, গলা ফুলে যায়, শরীর ফুলে না, এবং ওটা পুরো ডিরেক্টলি কিডনির মধ্যে, মানে কিডনিতে ইফেক্ট করে, কিডনি ড্যামেজ করে ফেলে, কিডনিতে পানি নিয়ে আসে। আমাদের সাপ্লিমেন্ট কখনোই এটা করবে না। আমাদের ওয়েট গেইন সাপ্লিমেন্ট টোটালি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, এটা পুরোটাই হচ্ছে হার্বাল। সো আপনি কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া ন্যাচারালি আপনি ওয়েটটাকে গেইন করতে পারবেন। আর আমাদের বায়োটিন সাপ্লিমেন্টটা হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ভিটামিনের জন্য এটা কাজ করবে, আপনার বডিতে এক্সট্রা ভিটামিন যোগাবে। এটা কলাজেন, এটার মধ্যে কলাজেনও আছে, কলাজেন প্রোডাকশন করবে। সো এটা মানে আমি বলবো যে এটা থাকে না যে আপনি দুনিয়ার মনে করেন আপনি অনেক কিছু খাচ্ছেন, এটা পাশাপাশি বায়োটিনটা খান। বায়োটিনটা আপনার শরীরে অনেক ভিটামিনের করবে, মানে ভিটামিন আপনার শরীরে যোগাবে। আপনি ধরেন খাবারের মাধ্যমে ভিটামিন পাচ্ছেন না, বাট বায়োটিনের মাধ্যমে পাবেন। সো এই দুটাতে 50% আছে, জাস্ট এটার স্টক শেষ বলে এটার মানে আমরা অফারটা রেখেছি, নাহলে অফার শেষ হয়ে যাইতো। সো এটা 5 পিস, এটা 2 পিস আছে শেষ এটা। আর আমি আরেকটা অফার বলে দিচ্ছি, ওসুফি সিরাম। ওসুফিটা হচ্ছে বডি হোয়াইটেনিং এর জন্য একটা বেস্ট সিরাম, এবং যাদের বডি অনেক বেশি ড্রাই তাদের জন্য আমি বলবো ওসুফিটা ইউজ করবেন। সো বডি ড্রাইনেস, ব্রাইটনেস, সানট্যান রিমুভের জন্য এটা ইউজ করবেন। এটা ফেসে ইউজ না করাই বেটার, ফেসে অনেক সময় সেন্সিটিভিটির ইস্যু হয়ে যায়, সেই জন্য বডিতে ইউজ করবেন। এটাতে 50% আছে, এটা 50%, সাপ্লিমেন্টে 50%। আর একটা আছে ওমোসোপ কয়েকটা 5 থেকে 6টার মধ্যে ওমোসোপের আছে 50% আছে। আর আমাদের থাই থানাকা আর হচ্ছে স্যাফরন, রেড স্যাফরন, থাই থানাকা রেড স্যাফরন, এই যে এগুলোতে 40% আছে মনে হয়। 2টা নিলে 50% আর সিঙ্গেল নিলে 40%, মোস্ট প্রবাবলি, আমি শিওর না, একটু দেখতে হবে, স্টক থাকলে অফার পাবেন। সো 2টা একসাথে নিলে 50%, একটা নিলে 30 থেকে 40% পাবেন, ঠিক আছে। এগুলোতে কিন্তু অফার আছে। এই যে এগুলো হচ্ছে আপনার নাইট ক্রিম ইউজ করেন না করেন দুনিয়া সবকিছুই বাদ দিয়ে দেন, বাট এগুলো ফেসিয়ালের জন্য আপনার দরকার, এগুলো একদমই বেসিক প্রোডাক্ট ফেসিয়ালের জন্য। সো এগুলো আপনাকে ইউজ করতেই হবে। এগুলোতে কিন্তু অফার আছে, 30 থেকে 40% পাচ্ছেন সিঙ্গেল প্রোডাক্টে, 2টা কিনলে 50% পাচ্ছেন, ঠিক আছে। আজকের মতো লাইভটা আমি ক্লোজ করে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম তিথি আপু, কেমন আছেন? একদম লাইভের লাস্টে চলে আসছেন আপু, যে কোনো কোশ্চেন থাকলে আপু একটু ইনবক্স করেন, আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি। গ্রিন টি নাইট ক্রিম আপু কমেন্ট করতে থাকেন, আমি আগামী আধা ঘন্টা পর্যন্ত টাইম রাখছি, এরপরে আমি যে ক্যালকুলেশন করব যে কে কতগুলো কমেন্ট করছে। সো আপু যারা এখন জয়েন করেছেন তাদেরও সময় আছে, আপনারা কমেন্ট করতে থাকেন। আমি ইফতারের পরে হচ্ছে অ্যানাউন্স করব কে কে গিফট পাচ্ছেন। সো ভালো থাকেন, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, বেশি কথা বলে ফেলছি। আল্লাহ হাফেজ, দোয়া করেন সবাই সবার জন্য, আর অর্ডারটা তাড়াতাড়ি করে ফেলবেন। আল্লাহ হাফেজ।